কেমন আছো সবাই? এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে ইতু পুজো, তার সঙ্গে রয়েছে কার্তিক পুজো। কার্তিক সংক্রান্তিতে ইতু পাতা হয়। এই ইতু ঠাকুরটি আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমার যখন বিয়ে হয় তখন অঘ্রাণ মাস ছিল। আমি শ্বশুরবাড়িতে এসে দেখি ইতু অলরেডি পাতাই রয়েছে। আমার শাশুড়ি মা নিজেই ইতু পুজো করত, সেই ইতু পেতে রেখেছিলেন। আমার বাপের বাড়িতে ইতু পুজো নেই, এখানে এসেই প্রথম আমি ইতু পুজো দেখি। যে বছর আমার বিয়ে হয় তার পরের বছর উনি ওনার ঠাকুরটাকে আমাকে দিয়ে দেয়। সেই থেকে আজ 18 বছর আমি ইতু পুজো করছি। প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে ইতু পাতা হয় আর অঘ্রাণ সংক্রান্তিতে ইতু বিসর্জন হয়। পুরো 1 মাস ইতু পুজো হয়। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার ইতু পুজো হয়। প্রথমে সরাটিকে ভালো করে ধুয়ে তাতে সিঁদুর লাগিয়ে নিলাম এবং তোমরাই দেখতেই পাচ্ছ একটু মাটি দিয়ে দিলাম। আর এটা কি ইতু গাছ বলে, অনেক রকম গাছ আছে এর মধ্যে। সেটাকে বসিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ঘটগুলো পাতবো। তাহলে তোমরা দেখতে থাকো। এই ইতু ঠাকুর পাতার পরে আমার জীবনে অনেক আয় উন্নতি হয়। আমি এখানে এসে শুনেছি ইতু ঠাকুর পাতলে 4 গাছ যত সুন্দর হবে তার সংসারের আয় উন্নতি তত ভালো হবে। জানি না এটা সত্যি কি মিথ্যে, তবে আমার কাছে এটা সত্যি। কারণ আমি যখন ইতু পেতেছিলাম আমার অবস্থা একরকম ছিল, এখন হয়েছে অন্যরকম। এই ইতু পুজো আমি আমার মন থেকে করি। এত ভালো লাগে ইতু পুজো করতে। আর যখন আমরা গাছ বসাই, প্রথমে তো দানাগুলোকে একটু ভিজিয়ে নিই, তারপরে মাটি দিই, দিয়ে তার উপরে দানা দিই, দিয়ে তার উপরে আবার মাটি চাপা দিই। আস্তে আস্তে গাছ বেরোয়। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি 5 রকম দানা নিয়ে এসেছি, ওগুলো একটু ঘটের মধ্যে দিতে হয়। ওই ইতু ঠাকুর পাতাটা হচ্ছে এক একজনের এক এক রকম। অনেকের আবার আছে সদ্য ইতু পাতা, মানে অঘ্রাণ সংক্রান্তিতে যেদিন আমাদের বিসর্জন আছে ঠাকুরের, ইতু ঠাকুরের, সেদিন অনেকে সদ্য ইতু পেতে গঙ্গায় বিসর্জন দিয়ে আসে। আর ইতু ঠাকুরের এই ঘটের মধ্যে একটি হবে শিব আর একটি হবে পার্বতী। যে কথা তোমাদের বলছিলাম, ইতু পুজোটা আমি মন থেকে করি, আমার খুব ভালো লাগে। ইতু পাতার দিন কোনো নিয়ম নেই, হালকা নিয়ম রয়েছে, যেগুলো তোমাদের দেখাচ্ছি সেইভাবে ইতু পাততে হবে। এবার তুমি যেমন ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে একটা জায়গায় রেখে দেবে। আর এই যে আমি দানাগুলো দিচ্ছি, এর উপরে মাটি চাপা দেব। এই দানাগুলো হয় না দেখতে কি ভালো লাগে, আস্তে আস্তে দানাগুলো বেশ সব বেরিয়ে যাবে, তারপরে উপরে মাটিগুলো খুলে খুলে পড়ে যাবে। তারপরে 1 মাস যেহেতু থাকে অনেক বড় হয়ে যায়। আর এই ইতুটা তুমি যদি রোদের দিক করে রাখো তাহলে কি হয়, গাছগুলো বেশ সুন্দর হয়, সবুজ হয়। আর আমার যেহেতু জায়গা নেই, আমি একদম ঘরের দরজার সামনে একটা জানালা আছে, সেখানটায় রাখি। তাতে কি হয়, গাছগুলো তো বেশ সুন্দর হয় প্রথমে। এবার কি বলতো, রোদ লাগে না তো খুব একটা, তার জন্য গাছগুলো অনেকটা বড় হয়ে লাস্টের দিকে একটু মানে ঝুলে কেমন হয়ে যায় যেন, কিন্তু প্রথম থেকে গাছটা খুব সুন্দর ওঠে। এদিকে আমি ঠাকুরকে কিছুটা ফল এবং একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে নেব।
ইতু পাতার দিন এই সামান্য একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে ইতুটাকে পেতে নেব। তোলার দিন আমাদের অনেক নিয়ম। তোলার দিন নিয়ম হচ্ছে, প্রথমে ইতু ঠাকুরকে 10টার মধ্যে ফল দিয়ে পুজো দিতে হবে। তারপরে 12টার আগে ইতুকে স্বাদ দিতে হবে। 7 রকম মিষ্টি, খই, দই, আরও কিছু দিয়ে তুমি যা দেবে সেগুলো দিয়ে ইতু ঠাকুরকে স্বাদ দিতে হয়। তারপরে হবে পিঠে, তেলে ভাজা পিঠে, চালের গুঁড়ো দিয়ে আর গুড় দিয়ে তেলে ভাজা পিঠে হবে। সেটাকে সন্ধ্যার আগেই ঠাকুরকে পুজো দিয়ে, তেলে ভাজা পিঠে দিয়ে পুজো দিয়ে ঠাকুরকে আর আমি বাড়িতে রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে 5 মিনিট পরে ঠাকুরকে নিয়ে চলে যেতে হবে গঙ্গায়। তোমাদের দাদা ভাই, আমার পুজো হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই ঠাকুরটাকে, সামনে একটা জানলা রয়েছে আমাদের মেন গেটের সামনে, এই কাঠের মধ্যে একটু সরাটাকে বসিয়ে রাখবো 1 মাস ধরে। এই কাঠটা বানানো হয়েছিল প্রায় 16-17 বছর আগে। জল টল সেরকম তো লাগে না, সরাতেই জল লাগে। আর এটা প্রত্যেক বছর খুলে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, আবার পরের বছর বের করি। এখন শক্ত করে এটাকে বেঁধে দিল, আর এখানে দেখো ইতু সরাটাকে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগে ইতু ঠাকুরকে। তারপরে গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হবে। আর আজকে যেহেতু নিরামিষ, একটু রান্না করেছি গোবিন্দভোগ চাল দিয়ে, ফুলকপি দিয়ে, খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। তাহলে চলো 1 মাস ধরে আমি ইতু পুজো করি। তারপরে ইতু যেদিন বিসর্জন হবে সেই দিন আমি পুরো ভিডিও শেয়ার করব। আর গঙ্গায় এত লোক ইতু নিয়ে যাবে, এক একজনের গাছ এত সুন্দর হয়, মানে দেখলে মন প্রাণ জুড়ে যায়। তোমাদের সেটাও শেয়ার করব। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ভিডিও ছাড়লে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।